পরবর্তীতে রুল দেওয়া আছে ওয়ান যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার পসেসিভ কেসটি সর্বদাই ওয়ান্স হবে। মানে আমরা বলতেছি এখানে যে এই রুলে বলতেছে যে আমরা জানি আই এর পসেসিভ কি মাই, ইউ এর পসেসিভ কি ইউর, হি এর পসেসিভ কি হিজ, উই এর পসেসিভ কি আওয়ার। কিন্তু ওয়ান যদি শুধু সাবজেক্ট হিসেবে বসে তাহলে ওয়ানের পসেসিভ হবে ওয়ান্স, এটাই বলতেছে। যেমন এখানে বলতেছে যে ওয়ান শুড টেক কেয়ার অফ, এখানে আমরা কোনটা বসাবো ওয়ান্স হেলথ, কারণ এখানে ওয়ান সাবজেক্ট হিসেবে আছে তাই তার পসেসিভ হিসেবে আমরা ওয়ান্স ব্যবহার করব, এটাই বলতেছে। একইভাবে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট দেশ ডিউটি, এখানে সাবজেক্ট ওয়ান আসছে তাই তার পসেসিভ হিসেবে আমরা হার দিতে পারি না, হিজ দিতে পারি না, দা দিতে পারি না, ওয়ান্সই দিব। পরবর্তীতে রুল বলছে যদি ওয়ান অফ, নো ওয়ান, এভরিওয়ান, এভরিবডি, নোবডি অথবা এ পারসন অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহৃত হলে পসেসিভটি সিঙ্গুলার অর্থাৎ হিজ বা হার হবে। নোটবুক ওয়ান অফ দ্য সুপারলেটিভ প্লাস প্লুরাল নাউন তারপর সিঙ্গুলার প্রোনাউন। বলতেছে যে কোনো একটা সেন্টেন্সে যদি ওয়ান অফ, নো ওয়ান অফ, এভরিওয়ান থাকে তাহলে আমরা পসেসিভ হিসেবে হিজ অথবা হার শব্দটা ব্যবহার করব। একটা জিনিস খেয়াল করে দেখেন যে এইখানে বলতেছে রুলে যে ওয়ান যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা পসেসিভ দেব ওয়ান্স। মনে রাখতে হবে এখানে শুধু ওয়ান মানে শুধু খালি ওয়ান, মানে সিঙ্গেল ওয়ান, ওয়ানের সাথে আর কিচ্ছু নাই, ওয়ানের সাথে অফও নাই, ওয়ানের সাথে অন্য কোনো ওয়ার্ডে নাই, এখানে ওয়ান একলা স্বাধীনভাবে সাবজেক্ট হিসেবে বসছে। কিন্তু নিচে বলতেছে যে কোনো একটা সেন্টেন্সে যদি ওয়ান অফ থাকে, নো ওয়ান থাকে তাহলে দেখেন এখানে ওয়ান কোনো স্বাধীন নয়, ওয়ানের সাথে অফ আছে, ওয়ানের সাথে নো আছে, ওয়ানের সাথে এভরি আসছে, এভরিবডি, নোবডি এরকম শব্দ আসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব যে সাবজেক্ট হিসেবে হিজ মানে পসেসিভ হিসেবে আমরা হিজ দেব বা হার দেব, যে কোনো একটা দিলে হবে। যেমন 125 বলতেছে এভরিওয়ান শুড রেসপেক্ট, এখানে আমরা কি দেব, যেহেতু এখানে আমরা পসেসিভ ব্যবহার করব এক্ষেত্রে আমরা কি পসেসিভ দেব সেটাই বলতেছে যে আমরা হিজ পসেসিভ দেব। এখানে হার থাকলে হার পসেসিভ দিলেও হবে, কিন্তু ওয়ান্স, দেয়ার, আওয়ার এইগুলো হবে না, কারণ এভরিওয়ান, নোবডি, এভরিবডি, নো ওয়ান এগুলো যদি থাকে তাহলে পসেসিভ আমরা দুইটা ব্যবহার করব, হয় হিজ ব্যবহার করব নাহলে হার ব্যবহার করব, সেটা এখানে বলা হয়েছে। ইন্টারোগেটিভ দেওয়া আছে, আমরা জানি ইন্টারোগেটিভ আমরা চিনি যে সকল ডাব্লিউএস শব্দ আছে হু, হোম, হুজ, উইচ, হোয়াট এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। মনে রাখতে হবে কোনো সেন্টেন্সে যদি ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই ডাব্লিউ শব্দটাকে বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। যেমন বলতেছে হোম ডিড ইউ মিট ইয়েস্টারডে, এখানে হোম কি খেয়াল করে দেখেন এই সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক দেওয়া আছে তাই হোম এখানে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হবে। আর রিলেটিভ প্রোনাউন যেটা হচ্ছে সেটা ডাব্লিউএস শব্দই হবে কিন্তু সেখানে প্রশ্নবোধক থাকবে না, তাহলে সেটা হবে রিলেটিভ। যেমন যদি আমি বলি যে এখানে দেয়া আছে আই 132 নম্বরটা দেওয়া আছে আই নো দ্য গার্ল হু টার্নড আপ হিজ মিটিং, এখানে হো শব্দটা ব্যবহার করছে ঠিকই কিন্তু এখানে কোনো প্রশ্নবোধক নাই, তাহলে এখানে সেটা রিলেটিভ হবে না, সেটা এখানে ইন্টারোগেটিভ হবে না, সেটা হবে রিলেটিভ হবে। অর্থাৎ যদি প্রশ্নবোধক থাকে তাহলে হোটা হবে ইন্টারোগেটিভ, আর প্রশ্নবোধক যদি না থাকে তাহলে হোটা হবে রিলেটিভ। এখানে খেয়াল করে দেখেন ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, 133 নম্বর দিয়ে আছে, এখানে হো ব্যবহার করছে ঠিকই কিন্তু শেষে কিন্তু প্রশ্ন দেয় নাই তাই সেটা ইন্টারোগেটিভ হবে না, সেটা হবে রিলেটিভ হবে। প্রশ্ন থাকলে ইন্টারোগেটিভ, প্রশ্ন না থাকলে রিলেটিভ।